ইন্ডিয়ান মার্কেটে খুব খারাপভাবে ফল হয়েছে। নিফটি, ব্যাংক নিফটি যদি দেখি, দেখুন ভিডিওটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। ১ম বার বানানোর সময় এই লেভেলগুলো ড্র করেছিলাম। তো ভিডিও কোনো কারণে রেকর্ডিংটা হয়নি। তো চলুন আরেকবার শেয়ার করি, ছোট করে শেয়ার করি। লাস্ট দিন মার্কেট যদি দেখি, মার্কেটে খুব খারাপভাবে ফল হয়েছে এবং নিফটিতে যদি দেখি, নিফটি প্রায় ২৫০ পয়েন্টের ফল হয়েছে। ব্যাংক নিফটিতেও প্রায় ৫০০-৬০০ পয়েন্টের বেশি ফল হয়েছে এবং মিড ক্যাপ সিলেক্ট, স্মল ক্যাপ ইন্ডেক্স সবেতেই ফল হয়েছে। স্টক ওয়াইজ যদি দেখেন, ম্যাক্সিমাম স্টকে ফলিংই ছিল। এবং দেখুন এর মধ্যে শুধু এফএমসিজি সেক্টর বাদে বাকি সব সেক্টর নেগেটিভে ছিল। এবং এখানে ব্রিটানিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, ডাবর, কোলপাল, তারপরে সবথেকে ভালো হিন্দুস্তান ইউনিলিভার খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে লাস্ট দিন। ঠিক আছে? হিন্দুস্তান ইউনিলিভারে যদি আপনি চার্ট দেখেন, একদম ডে হাইতে গিয়ে ক্লোজ হয়েছে। একদম মর্নিং থেকেই উপরের দিকে মুভমেন্ট কিন্তু এখানে হয়েছে। তো এখান থেকে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে যে নিফটির ক্ষেত্রে? দেখুন নিফটিতে যে ট্রেন্ড এখানে চলছে, এই ট্রেন্ড এখানে যদিও বা গ্যাপ ফিল হয়েছে, তো কালকে যেহেতু এক্সপায়ারি, মাসের শেষ দিন, মানে এক্সপায়ারি ডে মানে আ এই যে মানে ফিউচার অপশনের যত স্টক আছে নিফটি এনএসইতে, তাদের হচ্ছে এক্সপায়ারি আগামীকাল। তো এই মুভমেন্টটা কন্টিনিউ হতে পারে। কন্টিনিউ হলে কতদূর যেতে পারে? দেখুন উপরের দিকে এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে ২৪,৭৬০, এই যে লেভেলটা, এটাই হচ্ছে এখন আমার রেজিস্ট্যান্স লেভেল উপরের দিকে। যেহেতু আগে একবার ভিডিও বানিয়েছিলাম, সেক্ষেত্রে লেভেলগুলো ড্র করেছি। মার্কেট যদি উপরে আসে ২৪,৭৬০ এর কাছাকাছি, যদি কোনো এখানে রিভার্সাল দেখায়, সেলিং অপরচুনিটি দেখব। উপরের দিকে মুভমেন্ট প্ল্যান তখনই করা যাবে। ছোটখাটো স্ক্যাল্পিং করতে পারেন। উপরের দিকে মুভমেন্ট তখন প্ল্যানিং করা যাবে যদি ২৪,৮৩০, ৮৪০ এর উপর সাস্টেইন করে, তবেই উপরের দিকে, এখানে তবেই উপরের দিকে আমি দেখতে পারি। তার আগে কিন্তু আমি লং সাইডে প্ল্যান করব না। বাট যদি মার্কেট কিন্তু নিচে আসে, কন্টিনিউ বাউন্স হলো, নিচে এলো বা ফ্ল্যাট ওপেন হয়ে যদি ২৪,৬৮০ লেভেলকে ব্রেক করে, দেন এখান থেকে নিচের দিকে ফল এলে মার্কেট নিচের দিকে ২৪,৬০০, ২৪,৬০০, ২৪,৬০০ নিচে ২৪,৫০০ থেকে ৪৫০ পর্যন্ত লেভেল আসতে পারে। তবে মাথায় রাখবেন ২৪,৪৫০ থেকে ২৪,৫০০ লেভেল যদি মার্কেট আসে, এই লেভেলে আমি সেলিং করব না, এই লেভেলে আমি বাইং সাইডে প্ল্যান করব যদি মার্কেটে কোনো রিভার্সাল দেখায় ইন্টারডে বেসিসে। কারণ কালকে মান্থলি এক্সপায়ারি, মার্কেট যদি ফার্স্ট হাফের নিচে আসে, সেকেন্ড হাফে উপরেও যেতে পারে, বা যদি মার্কেট রেঞ্জের মধ্যে থাকে, রেঞ্জের মধ্যে ফেসেও থাকতে পারে। তো কালকে মাসের লাস্ট আর এই গত দিনের যে ফল মার্কেটে হয়েছিল, ফল হওয়ার কারণ মেইনলি ডোনাল্ড ট্রাম্প যে আমাদের উপরে যে ট্যারিফ ঘোষণা করেছিলেন, 25% ট্যারিফ চলছিল এবং সেটার আরেকটা 25% যে অ্যাডিশনাল ট্যারিফ, যেটা আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনি বলে লাগাবে, সেই 25% অ্যাডিশনাল ট্যারিফ, যেটা ২৭ তারিখ মানে আজ থেকে লাগু হওয়ার কথা ছিল, ২৭ তারিখ থেকে, সেটা 25th অগাস্টেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন, যার ফলে মার্কেটে একটা সাডেন ফল এবং তারপরে একটা সেল এসেছিল। এবং এর এফেক্ট কিন্তু নিফটিতে দেখুন, মাঝখানে নিফটি এখানে একটা লেভেলে সাস্টেন করেছিল। বাট যদি আপনি ব্যাংক নিফটি দেখেন, ব্যাংক নিফটিও সেম, ব্যাংক নিফটিতেও ফল হয়েছে। যদি আপনি ব্যাংক নিফটিতে দেখেন, দেখুন ব্যাংক নিফটিতেও এই ফলটা কিন্তু হয়েছে। বাট মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন, দেখুন ব্যাংক নিফটিতে যে ফল হয়েছে ১৫ মিনিটের চার্ট যদি আমি দেখি, ১৫ মিনিটের চার্টে ব্যাংক নিফটি দেখুন মাঝখানে এখানে একটা রেঞ্জে ছিল, প্রথমে যা ফল হওয়ার হয়েছে। এবং দেখি মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন, তাহলে মিড ক্যাপ সিলেক্টের এখান থেকে কিন্তু ফলটা কন্টিনিউ ছিল এবং এখানে সবথেকে বেশি উইকনেস। ঠিক আছে? তো নিফটি যদি নিচের দিকে ২৪,৪৫০ থেকে ৫০০ আসে, এই লেভেলে আমি সেলিং সাইডে নয় বাইং সাইডে প্ল্যান করব। উপরে গেলে বাউন্সেস ইনিশিয়ালি সেল করব। আর যদি মার্কেট ২৪,৬৮০ লেভেলকে ব্রেক করে এখান থেকে নিচের দিকে ব্রেক করে, সেক্ষেত্রেও সেল সাইডে প্ল্যান করা যেতে পারে, বাট একটু রিস্কি। যদি ওখানে কোনো রেঞ্জ বানানোর পরে সেল নিচের দিকে ফল হয়, তাহলে সেখান থেকে ভালো একটা মুভমেন্ট পেতে পারি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাংক নিফটি যে লেভেলে আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল, নিফটির ক্ষেত্রে লাস্ট ভিডিওতে আমি আপনাদের শেয়ার করেছিলাম যে ২৪,৮৫০ এর নিচে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে নিফটি উইক এবং ২৪,৮০০ নিচে মার্কেট এখান থেকে ১৫০-২০০ পয়েন্টের ফল আসতে পারে। তো সেই হিসাবে যদি দেখেন, মার্কেটে আমি এখান থেকে ৫ মিনিটের চার্ট যদি আপনি দেখেন, মার্কেট থেকে কিন্তু আমি লাস্ট দিন এখান থেকেই সেল করেছিলাম, একটা ভালো টার্গেট এখানে খুব ফাস্ট ১-১৫০ পয়েন্টের মুভমেন্ট পেয়েছিলাম। এবং দেখুন এখান থেকে যদি ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটি তো সেম লেভেল ছিল আমাদের ৫৪,০৫৪ থেকে ৫৫,০০০ যে লেভেল, এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে। এই লেভেল যদি ব্রেক করে, তবেই এখান থেকে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখব। সাপোর্ট লেভেল ব্রেক করবে, এখানে লেভেল ব্রেক করার পরে এখানে ৫৪,৫০০ থেকে ৫৪,৫০০ থেকে ৪৫০ লেভেল ছিল, সেই লেভেল পর্যন্ত কিন্তু এসছে। এবং এখানে ইম্পর্টেন্ট ৫৪,৪০০ লেভেলকে যদি ব্রেক করে আগামীকাল, তাহলে নিচের দিকে ৫৪,১০০ থেকে ৫৪,০০০ যে লেভেল, সেই লেভেল দেখাতে পারে। নিচের দিকে যদি ৫৪,৪০০ লেভেলকে ব্রেক করে, নেক্সট যে
নিচের দিকে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে 54,100 থেকে 54,000, ঠিক আছে, 54,000 মাথায় রাখবেন এটা। বাট 54,000-এর কাছাকাছি যদি এসে এখানে ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে যায় তো গুড, নাহলে এখান থেকে আরও 500 পয়েন্ট আসবে। আমি এই লেভেলে এলে একবার বাইং সাইডে প্ল্যান করব ব্যাঙ্ক নিফটি যদি কোনো রিভার্সাল দেখি, আর না হলে নিচের দিকে 53,500 লেভেল যদি আসে সেখানে তো খুব অ্যাগ্রেসিভ বাইং হবে ব্যাঙ্ক নিফটিতে। আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি নিচে আসে কিন্তু বাউন্স আসতে পারে, এটা মাথায় রাখবেন। নিচে এলে যদি রিভার্সাল আসে, সেই রিভার্সালে বাউন্স আসতে পারে, বাউন্সে আমি লং সাইডে ট্রেড প্ল্যান করতে পারি। যদি এখানে সামান্য গ্যাপ ওপেন হয় উপরে যায় সেক্ষেত্রে 54,600 রেজিস্ট্যান্স লেভেল থাকবে, 54,600, 54,800 সব রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু যদি নিচে আসে, আরও নিচে আসে এখান থেকে, সেক্ষেত্রে বাইং হতে পারে 54,200, 54,100। এখানে যদি রিভার্সাল দেখায় দেন সেখানে বাইং অপরচুনিটি। খেলাটা একটু অন্যরকম হবে আগামীকাল। ক্লিয়ার? যারা আমার সঙ্গে যুক্ত হতে চান ইন্টারডেতে, আমি কোনো স্টক রিকমেন্ডেশন ওসব করি না, কিন্তু আমি যা ট্রেড ভাবি, যেগুলো দেখি সেগুলো আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। বিভিন্ন লেভেল ইন্ডেক্সের স্টক যেগুলো আমি ট্রেড করি সেগুলো বলি, ভালো লাগছে লেভেল টেবিল শেয়ার করি। তো আপনারা জয়েন হতে পারেন। কোনো ডাইরেক্ট ট্রেড কিন্তু ওখানে আসে না। যারা ট্রেড জানেন তারা জয়েন করবেন, এখন যারা নতুন টিপসের জন্য তারা জয়েন করবেন না। আর একটা কথা আপনাকে বলতে পারি, শেখার চেষ্টা করুন যে কোনো জায়গার থেকে, কোনো ট্রেডার বা কোনো কারোর কাছ থেকে। কারণ এখানে এই দুনিয়াতে, মানে এই ট্রেডিং দুনিয়াতে 0.001% লোকও নেই যারা টিপস নিয়ে সফলতা পেয়েছেন বা সফল হয়েছেন, বা তার হারানো টাকা এখানে খুঁজে পেয়েছেন, এরকম কিন্তু হয় না। সেক্ষেত্রে একটা গাইডেন্স আমার তরফ থেকে থাকে, এবং আমার যেহেতু যারা ক্লাস করেছেন, যে স্টুডেন্ট আছে তারাই মেনলি ওই গ্রুপে আছে। সেন্সেক্সের গতকাল এক্সপায়ারি ছিল, মানে আমরা দেখেছি তো মান্থলি এক্সপায়ারি ছিল। মান্থলি এক্সপায়ারির দিনে সেন্সেক্সের খুব খারাপভাবে ফল হয়েছে। এখানে একটু সাস্টেন করলো, শেষের দিকে কিন্তু ফল হয়েছে। আমি সেন্সেক্সও লাস্ট দিন ট্রেড করেছিলাম। এবং সেন্সেক্সের যেহেতু এক্সপায়ারি হয়ে গেছে, সেন্সেক্সের জন্য নিচের দিকে এই মুহূর্তে আমি সাপোর্ট লেভেল যেটা দেখছি সেটা হচ্ছে 80,400 থেকে 80,400 থেকে 80,000-এর লেভেল, মোটামুটি 80,400 থেকে 80,000-এর লেভেল সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেলের কাছাকাছি যদি আসে সেখানে বাইং সাইডে প্ল্যান করবো। এই 300-400 পয়েন্টের রেঞ্জ, আমার কাছে কোনো ট্রেড প্ল্যান থাকবে না। আর যদি আগামীকাল 80,700 লেভেলকে ব্রেক করে সেন্সেক্সের নিচের দিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। আর উপরের দিকে মুভমেন্ট হতে গেলে একটা দিন গ্রিন ক্যান্ডেল ক্লোজ চাই নিচে থেকে, এবং তারপর নিচের লেভেলে এলে তো বাইং সাইডে প্ল্যান করবো। নিচের লেভেলে যদি আসে আমি বাইং সাইডে প্ল্যান করবো রিভার্সাল এলে, কারণ এখানে বাইং সাইডে ট্রেড করার জায়গা নেই। যদি এখানে বড় গ্যাপ ওপেন হয়, সেন্সেক্স যদি 81,100, 200-র উপরে সাস্টেন করে, তবে বাইং সাইডে ভাবা যেতে পারে, আদারওয়াইজ নেই। মিড ক্যাপ সিলেক্ট খুবই উইক। এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট যদি ট্রেন্ডিং মুভমেন্ট হয় নিচের দিকে, এখানে 12,550 থেকে 12,600 নেক্সট টার্গেট। বাট এই লেভেলে এলে বাইং সাইডে প্ল্যান করবো, যেহেতু কন্টিনিউ ওই 3-4 দিন ফল আসছে, এখানে একটা বাউন্স আসতে পারে। ইনিশিয়ালি যদি গ্যাপ ডাউন ওপেন না হয়, উপরে ওপেন হয়, সেক্ষেত্রে উপরে ওপেন হওয়ার পরে এখান থেকে 12,800 লেভেলকে যদি ব্রেক করে উপরের দিকে, দেন এখানে উল্টো দিকে লং সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আগামীকাল বলা মুশকিল যে মার্কেটে কী, বাট নিচের দিকে মার্কেট এলে, একদম নিচের দিকে যখন চলে আসবে সেক্ষেত্রে রিভার্সাল প্ল্যান করব। এবং ইন্টারডে অবস্থা কি সেটা দেখে দুটো সেক্টর আমি এই ভিডিওতে ডিসকাস করব, যে সেক্টর দুটো এখান থেকে পারফর্ম করতে পারে। একটা লং সাইডে মুভমেন্ট হতে পারে, একটা শর্ট সাইডে মুভমেন্ট হতে পারে। আর যে লং সাইডে যেগুলো আমরা দেখেছি আজকে, গতকাল যে স্টকগুলো পজিটিভ সাইডে ছিল, যেমন এফএমসি স্টকস, তার মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, কোলগেট, তারপরে আপনার এই যে স্টক টাটা কনজিউমার, এই যে স্টকগুলো আছে, তারপরে আপনার গোদরেজ কনজিউমার, ব্রিটানিয়া, এইসব স্টকগুলোতে, মানে এফএমসি সেক্টর স্টকগুলোতে লং সাইডে প্ল্যান করা যেতে পারে। আপনি স্টকের চার্ট গিয়ে দেখতে পারেন, খুব ভালো চার্ট প্যাটার্ন আপনার মনে আছে। যেমন একটা দেখাচ্ছে, যেমন হিন্দ ইউনিলিভার, দেখুন এখানে খুব ভালো চার্ট প্যাটার্ন। ওই মার্কেটে এই চার্ট, এই মুভমেন্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম মুভমেন্ট, ঠিক আছে। তো এরকম বিভিন্ন স্টকে গিয়ে দেখবেন যে এফএমসি সেক্টরে, যেমন নেসলে, ঠিক আছে, নেসলে দেখুন ভালো চার্ট প্যাটার্ন, এগুলোতে লং সাইডে প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। যেমন ব্রিটানিয়া, ঠিক আছে, ব্রিটানিয়া লাস্টের দিকে সেলও এসছে কিছু কিছু স্টকে, বাট ওভারঅল কিন্তু পজিটিভ। বাট যে সেক্টর নেগেটিভ সাইডে সেটা হচ্ছে মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে, যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান। আমি দুদিন অ্যাঞ্জেল ওয়ানে ট্রেড করেছি এবং দুদিনে প্রফিট, এখান থেকে দুদিনে প্রফিট বুক করেছি আমি। কারণ সেল সাইডে দেখুন খুব ভালো লেভেল ব্রেক করেছে দুদিনে, গত পরশু দুদিনে এখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। এর সঙ্গে যদি আপনি আরও দেখেন এই রিলেটেড স্টক যদি দেখেন, দেখুন এমসিএক্স,
ঠিক আছে? এমসিএক্স মানে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, ঠিক আছে? সেখানেও একটা সেলিং সাইডের তো দেখুন ইন্টারডে সেটআপ তৈরি হলে আপনার যেমন সেটআপ আছে অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করলে বা যদি এখানে বাউন্স আসে, বাউন্সের রিভার্সাল হলে, হ্যাঁ? সেখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে। আর এখানে দেখুন যদি দেখি সিডিএসএল একটা স্টক আছে। এই স্টকেরও দেখুন কন্টিনিউ ফল হচ্ছে ২-৩ দিন ধরে। এর সঙ্গে দেখুন বিএসসি ইন্ডিয়া যদি দেখি, বোম্বে স্টক এক্সচেঞ্জ খুব ভালো পারফর্ম করেছে স্টকগুলো। কিন্তু স্টকগুলো উপরের লেভেল থেকে ফল এসে বিএসসি এখান থেকে কিন্তু একটা লেভেল ব্রেক করেছে। খুব ইম্পোর্টেন্ট একটা লেভেল। তো এই স্টকগুলোর উপরে ওয়াচ রাখুন, আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। ট্রেডিংস যদি আপনার সেটআপ আসে সেটআপ অনুযায়ী আপনি প্ল্যান করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এই স্টক স্টাডি বাংলারই চ্যানেল, এটা আমাদের দেখুন নতুন চ্যানেল। বাট নতুন বলবো না, আরে নতুন নেই এখন, ঠিক আছে? এখানে নিফটি ব্যাংক নিফটির ডেইলি ভিডিও আসে, হ্যাঁ? অনেকে হয়তো জানেন না বা জানতে পারছেন না, বাট আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সঙ্গে। দেখুন গতকাল, গত পরশু এসছিল, তার আগের দিন এসছিল। ভিউ যদিও বা কম আছে, কারণ অনেকের কাছে হয়তো পৌঁছাচ্ছে না। তো আর এখানে ভিডিও আসতে থাকবে, ঠিক আছে? এখানে ভিডিও আসতে থাকবে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলেই এই ভিডিও আসবে, ঠিক আছে? আর যেটা স্টক স্টাডি বাংলা, এখানে আমি লাইভ আসছি, ক্রিপ্টো গোল্ড নিয়ে লাইভ আসছি, এখানেও ভিডিও আসবে। লাইভ একটু পরেই আসবো। আজকে সকালেও লাইভ এসেছিলাম, গতকাল রাতেও এসেছিলাম, এখানেও কিন্তু লাইভ ভিডিও আসতে থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।